স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। কারো সঙ্গে বৈরিতা নয়, বন্ধুত্বের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যপ্রাচ্যের 9টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আবুধাবিতে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি নির্দেশনা দেন। এ সময়ে প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 3 দিনের সংযুক্ত আরব আমিরাত সফরের দ্বিতীয় দিন সোমবার রাতে প্রধানমন্ত্রীর অবস্থান স্থল হোটেল শাংগ্রিলাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী একে একে কুয়েত, ইরাক, ইরান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও লেবাননের রাষ্ট্রদূতদের বক্তব্য শোনেন। 2017 সালে ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রদূত সম্মেলনের পর এই দফায় আবার মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। এর আগে টেকসই উন্নয়ন সপ্তাহ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে শুরু হয় এই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ টেকসই উন্নয়নমূলক বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিভিন্ন সংগঠনকে পুরস্কৃত করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সফরকালে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। আহ্বায়ক কমিটির উদ্যোগে কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড প্যাসিফিক হোটেলে আলোচনা সভা হয় রোববার। শফিকুর রহমান চৌধুরী ও প্রকৌশলী রাহাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ। বঙ্গবন্ধুর পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাতুক ফুয়াদ বিন তালেব, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করছে স্পেন আওয়ামী লীগও। রোববার মাদ্রিদে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইএস রবিন। সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দবির তালুকদার। সভাপতি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হলেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব। এই জন্য তার আদর্শ উজ্জীবিত হয় আগামী দিনের চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং বিএসপির মতো বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হল কংগ্রেসের নেতৃত্বে নাগরিকত্ব আইন বিরোধী জোটের বৈঠক। যে কোনো মূল্যে সিএএ, এনআরসি বাস্তবায়ন ঠেকানোর ঘোষণা দেন রাহুল গান্ধী। এর আগে নাগরিকত্ব আইনের আওতায় অন্তত 50,000 হিন্দু শরণার্থীর তালিকা সংগ্রহ করে উত্তরপ্রদেশ সরকার। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে ভারত জুড়ে। উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নাগরিকত্ব নিবন্ধন। নাগরিকত্ব পেতে রাজ্য সরকারের অধীনে আবেদন করেন অন্তত 50,000 হিন্দু শরণার্থী। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে দিল্লি সহ ভারতের বিভিন্ন স্থানে। কোনো দল কিংবা পার্লামেন্টের সদস্য হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে বলছি, এটাই সত্যিকারের ভারত। এই আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় ভারত সব নাগরিকের অধিকার রক্ষার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। জার্মানি নাৎসি বাহিনী যেমন আচরণ করেছিল, বিজেপি সরকার ঠিক তেমনই আচরণ করছে। It reminded students of history like myself. सिर्फ आपको आसाम में जो एनआरसी हुई थी ना, उसके रिजल्ट নামের বানান ভুল থাকলে কিংবা জন্মসাল ভুল থাকলেই বলে দেয়া হবে সেই মানুষটা ভারতীয় নন। এটা কি তামাশা হচ্ছে জাতির সাথে? নিজের দেশে নাগরিকদের আটক করে রাখা হচ্ছে ডিটেনশন সেন্টারে। এটা কেমন ধরনের বর্বরতা? शख्स जो है डिटेंशन सेंटर में मर गया। তবে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীও বিভিন্ন স্থান থেকে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। গাড়ি চলাচল ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি মানা হবে না, তাই আমরা এখানকার বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছি। সবার প্রতি অনুরোধ, আপনারা সহিংস হবেন না, যাতে আমাদের কঠোর হতে হয়। এদিকে বিকেলে কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিরোধী জোটের বৈঠক। নাগরিকত্ব আইন বিরোধী বৈঠকে ছিলেন না পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিএসপি নেত্রী মায়াবতী এবং দিল্লির আম আদমি পার্টি। যে কোনো মূল্যে এনআরসি এবং সিএএ বাস্তবায়ন ঠেকানোর ঘোষণা দেন রাহুল গান্ধী। মুশফিক হাসান, যমুনা নিউজ।
লেবাননের জামুসে প্রবাসীদের আয়োজনে মিলাদ উদ মাহফিল আয়োজিত হয়েছে। কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোহাম্মদ শামসুদ্দিন মহাজনের অষ্টম মৃত্যুবার্ষিকীতে হয় এই মাহফিল। লেবানন বিএনপির জামসু শাখার সাধারণ সম্পাদক ও মরহুমের ছেলে প্রবাসী হাইয়ুম মিয়া রোববার এই আয়োজন করে। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের বিদেহী আত্মার শান্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশ জাতীয় মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে হাইয়ুম মিয়ার পরিবারের সদস্য, লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, যুবদল, শ্রমিক দল, মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যে আনন্দঘন পরিবেশে প্রবাসীদের মিলন মেলার আয়োজন করেছিল ব্রিটিশ বাংলাদেশের সোসাইটি অব ক্রয়ডন। রোববার স্থানীয় কুইন্স কমিউনিটি হলে এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিসার আলী লিলু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের কবির। এতে প্রধান অতিথি ছিলেন লন্ডন বরো অফ ক্রয়ডনের মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির। শিশুদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ভারতে 2018 সালে 94% ধর্ষণের ঘটনাতেই ধর্ষক ভুক্তভোগীর পূর্ব পরিচিতি ছিল। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ওই বছর 33,356টি ধর্ষণের মামলা হয়, যার মধ্যে প্রায় 3,000 ধর্ষণের ঘটনা হয়েছে ভুক্তভোগীর নিকটাত্মীয়ের মাধ্যমে। প্রায় 16,000 ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী, পারিবারিক বন্ধু এবং সহকর্মী। এছাড়া প্রায় 12,500 মামলা হয়েছে প্রতারণার মাধ্যমে ধর্ষণের জন্য। অনলাইন বন্ধু কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে হয় এসব ঘটনা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 72% বেশি মামলায় ভুক্তভোগীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। তবে শিশুসহ 60 বছর বয়সী পর্যন্ত নারী ধর্ষণের ঘটনা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল করেছেন লাহোর উচ্চ আদালত। মৃত্যুদণ্ডাদেশের প্রক্রিয়াকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়। সোমবার 3 বিচারকের একটি বেঞ্চ এ রায় দেন। যে বিশেষ আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন তার গঠন প্রক্রিয়া নিয়ে ডিসেম্বরে চ্যালেঞ্জ জানান মোশাররফ। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে মোশাররফের পক্ষে গেল নতুন রায়। তার আইনজীবীরা জানান, উচ্চ আদালতের রায়ের পর অর্থহীন হয়ে গেছে বিশেষ আদালতের রায়। ফলে এখন সম্পূর্ণ মুক্ত নির্বাসিত এই সাবেক সামরিক শাসক। পাকিস্তানের ইতিহাসে এ ধরনের রায়ের ঘটনা এটাই প্রথম। 2007 সালে সংবিধান বাতিল করে দেশে জরুরি অবস্থা জারি করায় 2013 সালে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে চলছে আন্তর্জাতিক ট্যাটু ফেস্টিভ্যাল। সপ্তাহব্যাপী এই উৎসবে অংশ নিয়েছেন 1,000-এরও বেশি ট্যাটু শিল্পী। বিভিন্ন দেশ থেকে আসা ট্যাটু প্রেমিকরা নানান ধরনের নকশা, ধর্মীয় প্রতিকৃতি কিংবা বিখ্যাত ব্যক্তিদের বাণী ফুটিয়ে তুলছেন এই উৎসবে। মানুষ না গিরগিটি, তা প্রথম দেখায় বোঝাটা দুষ্কর। পুরো শরীরই ঢেকে আছে সরীসৃপের আদলে ট্যাটুতে। কার্নিভাল সিটি খ্যাত ব্রাজিলিয়ান শহর রিও ডি জেনিরোতে চলছে ট্যাটু ফেস্টিভ্যাল। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা 1,000-এর বেশি ট্যাটু শিল্পী অংশ নিয়েছেন এই ফেস্টিভ্যালে। অষ্টম ট্যাটু উৎসবে আগ্রহীরা নিজেদের পছন্দ মতো উল্কি এঁকে নিচ্ছেন নিজেদের শরীরে। কারো পছন্দ শুধুই বিভিন্ন নকশা, কেউ কেউ আবার এঁকে নিচ্ছেন বিভিন্ন বাণী কিংবা নিজের পছন্দের চরিত্র। আমার শরীরের 96%ই ট্যাটু করা, পুরো শরীর, এমনকি চোখের ভ্রুতেও আমি ট্যাটু করিয়েছি, কারণ আমার এটা ভালো লাগে। ব্রাজিল জুড়ে রয়েছে প্রায় 2 লাখ ট্যাটু সেন্টার। এসব সেন্টারগুলোতে প্রতি বছর লাখো লাখো মানুষ আসেন নিজের শরীরে উল্কি আঁকতে। ট্যাটুর এসব ডিজাইন নিয়ে চলছে ফ্যাশন শো। আয়োজকদের আশা, সপ্তাহব্যাপী এই উৎসবে অংশ নেবেন 25,000-এর বেশি ট্যাটু শিল্পী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ভারতের সুরাটে চলছে আন্তর্জাতিক ঘুড়ি ওড়ান উৎসব। সারা বিশ্ব থেকে নৈপুণ্য দেখাতে উপস্থিত হয়েছেন 110 প্রতিযোগী। রাখা হচ্ছে নাচ, গান সহ অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনা।
এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।